হাই স্টুডেন্ট, আজকে আমরা কি করব? তড়িৎ দ্বিমেরু করব। তড়িৎ দ্বিমেরু কি, তারা কিভাবে ফিল্ড জেনারেট করে, বা তার কোন পজিশনে কি ফিল্ড হবে, বা ইলেকট্রিক ফিল্ডে তাদের কি কন্ডিশন হয়, তারা টর্ক অ্যাপ্লাই করবে না, সবগুলো আমরা এখানে ইন ডিটেলস পড়ব। তো তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটো চার্জ, তাদের ম্যাগনিটিউড ভ্যালুটা কি হবে? সমান হবে। দেখো দুটোই কিউ কিউ, তাদের যে মান ম্যাগনিটিউড ভ্যালুটা দুটো সমান, কিন্তু বিপরীত আসবে। তাহলে আর এই দূরত্বটা কি আসবে? দূরত্বটা আসবে আর্মস্ট্রং এককে। দূরত্বটা কি আসবে? আর্মস্ট্রং এককে, অর্থাৎ খুব কম দূরত্বের মধ্যে কিন্তু থাকবে দুটো চার্জ। তার মানে এখানে লিখবো আমরা সমান সমান ও বিপরীত দুটি আধান খুব কম দূরত্ব থেকে যে তড়িৎ সংস্থার সৃষ্টি করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তাহলে কম দূরত্বে থাকবে, এবং এই দূরত্বটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 2l ধরে নিই। আমরা এলও ধরতে পারি, তাহলে এল হাফ হাফ হয়ে যাবে l/2। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করে নিই? এই দূরত্বটাকে 2l ধরে নিই। এই 2l এর মানটা আসবে কি? আর্মস্ট্রং একক আসবে। আর আমরা কি জানি যে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে কাজ করে? পজিটিভ টু নেগেটিভ। তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে কাজ করে? পজিটিভ টু নেগেটিভ। আর এই মুভমেন্ট কোন ডিরেকশনে কাজ করে? নেগেটিভ টু পজিটিভ। এই ডাইপোল মুভমেন্টকে আমরা পি দ্বারা ডিনোটেট করি, ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দ্বারা ডিনোটেট করি। ইলেকট্রিক ফিল্ড আমরা পড়ছি কিভাবে ডিনোটেট হয় বা কোনটা। আমরা এখানে ডাইপোল মুভমেন্ট এখন পড়ব। আর ডাইপোল মুভমেন্ট এই নেগেটিভ টু পজিটিভ ডিরেকশনে, তার ডিরেকশন হচ্ছে পি, এর ভ্যালু কি হয়? 2l × q। আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং একটা যে কোনো আধান, এটা হোক এটা হয়, যদি তাদের ম্যাগনিটিউড সমান, তাকে বলবো আমরা ডাইপোল মোমেন্ট। আর এর দিক কি হবে? না নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ হবে। এই জন্য আমরা পি এর মাথায় যদি ভেক্টর দিই, তাহলে এখানে আমরা কি করবো? এন কে লিখে দিতে পারবো। ইউনিট ভেক্টর কোন ডিরেকশনে আসবে? না ওই ডিসটেন্স বরাবর আসবে। আর যদি আমরা এখানে দিয়ে দিই, ধরো এ দিয়েছি, এটা বি দিয়েছি, তখন আমরা এখানে লিখবো এরকম পি = 2l/q dA বরাবর কত আসবে? না বিএল বরাবর আসবে। কোন ডিরেকশনে? বিএল বরাবর আসবে। আচ্ছা, আমরা পরবর্তীকালে যখন টর্ক করব তখন দেখব যে পি এবং এর ডিরেকশন কোন কন্ডিশনে কি হবে, বা থিটা অ্যাঙ্গেল করলে কি রকম ভাবে আসে, সেগুলো ইন ডিটেইলস আসবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু হলো। এই তড়িৎ দ্বিমেরুর এরপর যদি আমরা ইউনিট দেখি কি হবে, বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ইউনিট হবে, দেখো 2l × q। q মানে তো কুলম, আর l মানে কি? মিটার। তাহলে সি কুলম মিটার। এর পি এর একক হচ্ছে কি? কুলম মিটার। এটা হয়ে গেল তার একক, কুলম মিটার। এরপর যদি আমরা বলি মাত্রা কত হবে, না মাত্রা হবে, দেখো সি মানে কিউ মানে আই × টি, আর এম মানে মিটার, তার মানে আসছে এটা আসছে এম টি আই। এটা আসবে তার মাত্রা, এটা আসছে তার মাত্রা। একক আসছে এটা, আর মাত্রা আসছে এম আই × টি, কুলম × মিটার। আচ্ছা এম হবে না, যেটা ভুল করছি। আরে মিটার মানে হচ্ছে তোমার এল হবে, তার মানে এল টি আই, তার মানে এল টি × আই হয়ে গেল। তাহলে আমরা একক মাত্রা সব পেলাম। এরপর আমরা দুটো পজিশন দেখবো, যে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র কি হবে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র কি আছে। তো এই পিকচারটাতেই আমরা লম্ব সমদ্বিখণ্ডক ধরো ডট 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 করে এখানে করে দিলাম, এই পয়েন্টটাতে। এটা পি পয়েন্ট, আর এটা দূরত্ব তুমি ধরে নিচ্ছি, সেন্টার থেকে ধরছি সুবিধার জন্য, বা অন্য জায়গা থেকে যদি বার করতে বলে তাহলে বার করে যাবে, বা সেন্টার থেকে ইকুয়াল ধরুন, বা সেন্টার থেকে দূরত্বটা x, এটা হয়ে গেল l, এটা হয়ে গেল m। এই দুটো l l হয়ে গেল, মানে এখান থেকেও এটা l হয়ে গেল, এটাও l হয়ে গেল, যদি মিডল থেকে আমরা ধরে নিয়েছি x। এরপর ভালো করে দেখো, এই পজিটিভ চার্জ ফিল্ড দেবে এই ডিরেকশনে, নেগেটিভ চার্জ ফিল্ড দেবে এই ডিরেকশনে, আর মুভমেন্ট কোন ডিরেকশনে আছে? এই ডিরেকশনে, যে পি, ডাইপোল মুভমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা। তাহলে এখন আমরা বার করব যে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটাকে কত? ই সাফিক্স প্লাস কিউ দিচ্ছি না, সমান আসবে দেখো q / 4πε0 দূরত্বের স্কয়ার। দেখো দূরত্ব কি আসবে? এখান থেকে মিডল থেকে x,
আর এটা এল যোগ করে দাও, তার মানে কত আসছে x প্লাস এল তার স্কয়ার। কোন দিকে? না ওই দিকে যাবে, তার মানে এখানে বলবো আমরা বিপি বরাবর, কোন ডিরেকশন আসবে? বিপি বরাবর। এর মাথায় একটা তীর চিহ্ন দিলাম। বা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে নাও সেরকম ভাবে তুমি নাম দিতে হতো, এটা এক্স অক্ষ ধরে নিলে এটা মাইনাস এক্স অক্ষ। আবার একই রকম মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সাফিক্স মাইনাস কিউ সমান কত আসবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এখানে দেখো এইটা দূরত্ব মানে x মাইনাস এল হয়ে যাবে, কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে x, তার থেকে এল বিয়োগ করে দাও, তার মানে x মাইনাস এল তার স্কয়ার। এটা কোন ডিরেকশন আসবে? এই ডিরেকশনে, মানে আসবে পি বি বরাবর। তাহলে কোন ডিরেকশন আসছে? পি বি বরাবর। এখন ভালো করে দেখো এই দুটোর মধ্যে কি বড়, কারণ একটা কাজ করছে ওই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে কাজ করছে, মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে তারা কি হয়? বিয়োগ হয়ে যায়, কারণ cos 180 ডিগ্রির ভ্যালু কত আসবে? মাইনাস আসবে, -1। তাহলে বিয়োগ হলে যার নিচে ভ্যালু কম থাকবে, যে q ডিভাইডেড 4 পাই এপসাইলন নট, এটাও q ডিভাইডেড 4 পাই এপসাইলন নট আছে, তাহলে নিশ্চয়ই এইটা কি হবে? ছোট। x মাইনাস এল আছে আর x প্লাস এল আছে, তাহলে এই টার্মটা যদি ছোট হয় তাহলে এই টার্মটা বড় হয়ে যাবে। তাহলে আমরা লিখব p বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ই টি টোটাল, মানে টোটাল ইকুয়াল টু আসবে ই অফ মাইনাস কিউ মাইনাস অফ ই অফ প্লাস কিউ, মানে ম্যাগনিটিউড গুলো নিলাম, কারণ ডিরেকশন আছে। ডিরেকশন কোন ডিরেকশন আসবে? যদি ডিরেকশন আমরা নিই তাহলে এটাকে ম্যাগনিটিউড ধরলে দেখো মাইনাসটা ছোট আছে, তাহলে মাইনাসের ডিরেকশন কোন ডিরেকশনে? এইদিকে, মানে পিবি বরাবর, পিবি বরাবর। তাহলে পিবি বরাবর আমরা মোট নেট যে ইলেকট্রিক ফিল্ড সেটা পেয়ে গেলাম। অর্থাৎ কোন ডিরেকশনে পেলাম? না যে ডিরেকশনে মুভমেন্ট আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করছে ওই দিকেই আমরা এর ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। এখন এটার মান যদি আমরা বস করে দিই, দেখো কমন যাবে কে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, কারণ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কমন। এখানে থাকছে দেখো 1 ডিভাইডেড বাই x মাইনাস এল তার স্কয়ার, আর এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস এল তার স্কয়ার। এটা স্কয়ার হয়ে গেল। এরপর এটাকে আমরা যোগ করব, তাহলে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে থাকবে তোমার লসাগু আসবে x মাইনাস এল তার স্কয়ার ইনটু x প্লাস এল তার স্কয়ার। কারণ এইটা এখানে আসছে দেখো x প্লাস এল তার স্কয়ার মাইনাস x মাইনাস x তার স্কয়ার। তাহলে আমরা ওটাকে এখানে নিয়ে চলে আসছি, তাহলে ই টোটাল সমান আসছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কমন, উপরে দেখো করছি এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, প্লাস আছে মানে প্লাস হচ্ছে 2xl মাইনাস এক্স স্কয়ার মাইনাস এল স্কয়ার প্লাস 2xl হয়ে গেল, ডিভাইডেড বাই ওইটাকে এরকম ভাবে লিখতে পারি x মাইনাস এল ইন্টু এক্স প্লাস এল এর আবার হোল স্কয়ার, এটা और q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। দেখো এই টার্মগুলো সব কেটে গেল, তাহলে পড়ে থাকছে উপরে 4xl ডিভাইডেড বাই এই টার্মটার আবার স্কয়ার হয়ে যাচ্ছে, দেখো এটা x স্কয়ার মাইনাস এল স্কয়ার এর আবার হোল স্কয়ার। তাহলে এইটাকে আমরা একটু সাজাচ্ছি 12q করছি ইনটু x বাস আর ডিভাইডেড বাই ইনটু 2 একটা থাকছে, তাহলে 2 ইনটু 12 ইনটু x, আর এটা থাকছে 4 পাই এপসাইলন নট, এটা আছে দেখো x স্কয়ার মাইনাস এল স্কয়ার তার স্কয়ার, এইটা মানে p, তাহলে 2px ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার মাইনাস এল স্কয়ার তার স্কয়ার, এটা হলো ই টোটালটা। এরপর এটাকে যদি আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, ধরো x গ্রেটার দেন l, মানে x টা অনেক দূরে, তার ক্ষেত্রে দেখো l টা টেন্ডস টু 0 হয়ে যাবে। l কত আসবে? l এর ভ্যালু টেন্ডস টু 0 ধরতে পারি, তাহলে l এর ভ্যালু যদি টেন্ডস টু 0 ধরি তাহলে 2px ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x টু দি পাওয়ার 4 চলে আসছে x স্কয়ার, তার মানে এরপর এক্সট্রা কেটে যে কি আসছে ভ্যালু 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x কিউব। এটা কোন ডিরেকশন আসবে? pb বরাবর, কোন ডিরেকশন আসছে? pb বরাবর। তাহলে এটা আমরা কোন ভ্যালুতে বার করলাম? axial পজিশনে বার করলাম। এরপর যদি আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে দেখি,
তাহলে কি ভ্যালুটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখানো, যদি এইখানে হয় তাহলে ডিরেকশনটা কি আসছে ভালো করে দেখো। এই জায়গায় যদি হয় তাহলে পজিটিভ কি করবে এই ডিরেকশনে, নেগেটিভ কি করবে এই ডিরেকশনে। এখন কে বেশি হবে দেখো, পজিটিভের থেকে কাছে, তাহলে পজিটিভ টার্মটা আমাদের কি আসবে, নেগেটিভ আসবে, মানে কম দূরত্ব মানে তড়িৎ ফিল্ড বেশি, কারণ পজিটিভটাই বেশি হবে। তার মানে সবসময় বলবো আমরা যে ডিরেকশনে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করবে সেই ডিরেকশনে ফিল্ড আসবে, এক্সিসের যে কোনো পয়েন্টে তুমি ক্যালকুলেট করবে। আচ্ছা এরপর আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কি করছি, এক্সিসের উপরে কোনো একটা বিন্দুতে নিচ্ছি, এক্সিসের উপরে না লম্ব সমদ্বিখণ্ডকে, ধরো এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব আছে 12, এই মিডিল থেকে x দূরত্ব ধরলাম, এখানে একটা বিন্দু আছে আমার p ধরলাম, এখান থেকে এই বরাবর তড়িৎ ক্ষেত্র E অফ প্লাস কিউ হবে, আর এটা যেহেতু মাইনাস নিচের দিকে টানবে তাহলে এটা হবে E অফ মাইনাস কিউ, এই দূরত্বটা x, এটা যদি l এটা l, ধরে নিচ্ছি যে অ্যাঙ্গেলটা আমাদের পড়েছে থিটা, তাহলে অ্যাঙ্গেলটাও থিটা হবে যেহেতু দূরত্বগুলো সেম, কারণ এটা লম্ব সমদ্বিখণ্ডক করেছি। তাহলে এটা যদি এই বরাবর যদি একটা ধরি আমরা, তাহলে এটা সমান্তরাল, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা আসবে, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় কারণ এটা সমান্তরাল, এটা সমান্তরাল। আবার এইটা তো 90 ডিগ্রি যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এইটা কত আসবে 90 মাইনাস থিটা, এটা আসবে কত 90 মাইনাস থিটা, তার মানে এটা আসবে থিটা। এরপর দেখো ই প্লাসের এই বরাবর একটা কম্পোনেন্ট পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ই প্লাস সাইন থিটা, আর এইদিকে আসছে ই প্লাস কস থিটা। একই রকম ই মাইনাস কিউ এর ক্ষেত্রে দেখো, বা আমরা কিউটা আছে প্লাস কিউ লিখছি তাহলে মাইনাস কিউ, তাহলে এগুলো কিউ যোগ করে দাও, এটা হচ্ছে প্লাস কিউ, ওকে তাহলে এটাকেও করে দাও সেম, তাহলে হচ্ছে প্লাস কিউ কস অফ থিটা। একই রকম এটা কি আসবে ই অফ মাইনাস কিউ কস অফ থিটা, এই ডিরেকশনে একটা আসবে দেখো, এটা এই ডিরেকশনে ই অফ মাইনাস কিউ সাইন অফ থিটা, মাইনাস কিউ সাইন অফ থিটা। ভালো করে দেখো ই প্লাস আর ই মাইনাসের ভ্যালুগুলো প্রায় সেম, কেন দেখো এখানে আমি করছি ই প্লাস কিউ সমান আসবে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু ডিসটেন্সের স্কয়ার, মানে এখান থেকে এটা, মানে এটা হচ্ছে তোমার ভূমি আর এটা অতিভুজ, তার মানে ভূমি স্কয়ার প্লাস অতিভুজের স্কয়ার সমান কি আসবে, ওই ভূমি স্কয়ার এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি আসবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আসবে অতিভুজের স্কয়ার, তার আবার স্কয়ার মানে কি আসছে এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার। আবার যখন আমরা মাইনাসটা করব দেখো ই মাইনাস অফ কিউ, তার ক্ষেত্রে দেখো কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে দেখো এই অতিভুজের দৈর্ঘ্য সমান হবে কারণ এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আসছে এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, এটা তাহলে দুটোর মান সমান। এই দুটোর মান সমানের জন্য আমরা এখানে একটা কন্ডিশন লিখব কি, যে ই প্লাস কিউ সাইন থিটা ও ই মাইনাস কিউ সাইন থিটা উপাংশ দুটি সমান ও বিপরীত হওয়ার জন্য সমান ও বিপরীত হওয়ার জন্য তারা পরস্পর প্রশমিত করবে, তারা পরস্পর প্রশমিত করবে, কি না তারা পরস্পর কি করবে প্রশমিত করবে, মানে এই কম্পোনেন্ট বাদ হয়ে, তাহলে পি বিন্দুতে, অতএব পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ই টোটাল সমান, দুটো যোগ হয়ে যাবে, তাহলে ই যে কোনো একটা নিচ্ছি আমরা, ই প্লাস কিউটাই নিচ্ছি যেহেতু দুটো সমান cos অফ থিটা, এরপর তুমি ই প্লাস কিউর ভ্যালু বসিয়ে দাও, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, cos থিটার ভ্যালু বস করে দাও, দেখো এটা থিটা হলে cos থিটা সমান ভূমি মানে এল বাই অতিভুজ মানে এটা আসবে, তাহলে এল ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, और 2l কিউ, এই যে 2ql মানে 2l কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এইটার স্কয়ার নেই এটার স্কয়ার আছে মানে এটা 1 আর এটা হচ্ছে রুট মানে হাফ, মানে 3 এর দিয়ে আসছে x স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর দিয়ে, এইটার ভ্যালু কত p, তার মানে আসছে p
4πε0 x² + l² ² 3/2। এরপর সেই কন্ডিশন যদি আমরা ধরে নিই যে x > l, তাহলে কি হবে, l টা টেন্ডস টু 0, তার মানে আসবে p / 4πε0 x3। এই দেখো এটা এই 2 টা তোর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে q টা পড়ে যাচ্ছে। তাহলে আগের যে ভ্যালু ছিল আমাদের কোন দিকে আসবে এরপর, না এই বরাবর, এই ডিরেকশনে, মানে দেখো এটাকে কি ধরেছি, নেগেটিভ চার্জ, তাহলে এই ডিরেকশনে আসছে ফিল্ড, এর ঠিক অপোজিটে, মানে এর সঙ্গে কিন্তু প্যারালাল, দেখো এই লাইনটা তো প্যারালাল ধরেছি, তাহলে এর প্যারালাল কিন্তু অপোজিট ডিরেকশন আসবে, এর সমান্তরাল কিন্তু কি আসবে, অপোজিট ডিরেকশনে কাজ করবে। এটা হয়ে গেল। আর আগে এখানে দেখো ওই অ্যাক্সিসের জায়গায় 2 ছিল, তার মানে অ্যাক্সিসের যে ভ্যালু তার থেকে এটা কি হচ্ছে, হাফ হচ্ছে, মানে এনি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু অ্যাক্সিসের থেকে কম আসবে। কত কম আসবে, না হাফ হবে। হয়ে গেল। এরপর আমরা এনি পয়েন্টে ক্যালকুলেট করব, যে কোনো বিন্দুতে যদি ক্যালকুলেট করি তার ভ্যালু কত হবে দেখে নিয়ে যাব। আচ্ছা, তার পিকচারটা দেখো আমরা আঁকছি। এইটা তো হেডিংটা হয়ে গিয়া, ওকে ওরকমই থাক হেডিং, তড়িৎ দ্বিমেরু। ধরো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এরপর আমরা কি করেছি, তড়িৎ দ্বিমেরু হচ্ছে, তাহলে প্লাস থেকে মাইনাস, মানে এইদিকে কাজ করবে। আচ্ছা, তাহলে উল্টো দিকে ছবিটা হয়ে যাবে, আমরা উল্টো করে নিই, এটাকে মাইনাস করে নিই, এটাকে প্লাস করে নিই। এরপর তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়ে গেল এইদিকে, এটা হচ্ছে পিটা। আমরা ধরো এরকম একটা পয়েন্টে বার করব, এখান থেকে ডিসটেন্স ধরে নিচ্ছি x, এই ডিসটেন্সটা হচ্ছে x। এখন এই অ্যাঙ্গেলটা ধরো করে নিচ্ছি আমরা থিটা, এই অ্যাঙ্গেলটা কি করছে, থিটা, মানে আর p এর সঙ্গে ডিসটেন্সটা আছে থিটা। যে ডিরেকশনে p কাজ করছে সেই ডিরেকশনে যদি কোনো কারণে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তুমি এই অ্যাঙ্গেলটা কিন্তু কনভার্ট করে নাও, আমি পরে দেখাচ্ছি সেটা সূত্রটা করার পর। এরপরে p কে দুটো কম্পোনেন্টে ভাগ করছি, একটা কম্পোনেন্ট এই বরাবর নিচ্ছি, সেটা আসবে দেখো p cos থিটা, আর একটা এইটা ঠিক সমকোণে বিভাজন হয়, তাহলে সমকোণ হলে দেখো এরকম আসছে প্রায়, হ্যাঁ ওকে এইরকম আসছে, দেখো এটা 90 ডিগ্রি, মানে টোটাল এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি আসবে। তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট আমরা পাবো দেখো p sin of থিটা। এরপর আমরা ভাবতে পারি যে p আর নেই, দুটো আমাদের একটা তড়িৎ দ্বিমেরু ছিল, তার যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলো আমরা কি করলাম, দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে p cos থিটা আর একটা p sin থিটা। এখন আমরা যদি এই বিন্দুটা ধরি, দেখো এই বিন্দুটা, মানে এটা আর নেই, ধরো এই পজিটিভ নেগেটিভ আর কোনো নেই, দুজন আছে, এই বিন্দুতে এই p cos থিটা কার উপরে পড়ছে, দেখো এই বরাবর যাচ্ছে, সেটা কি পড়ছে, অক্ষের উপরে। অক্ষের উপরে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো বলে নির্ণয় করলাম, তার ভ্যালু কি ছিল দেখো, তড়িৎ ক্ষেত্র পাবো বলে এই বরাবর ছিল, এটাকে যদি E1 ধরি, বা এটাকে এটা সমান সমান, মানে হচ্ছে তোমার এটাকে বলছি বা প্যারালাল বা E1 ই ধরছি, তাহলে E1 আসবে, ভ্যালু ছিল 2p 4πε0 ইনটু ডিসটেন্সের স্কয়ার ছিল, বুঝলি, যেটা আমরা যখন এর ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এই দূরত্বটা হচ্ছে x, যে দূরত্ব ধরেছি আমরা, এই দূরত্বটা ধরে নিচ্ছি, এখানে লিখছি x > l, তার ফর্মুলাটা লিখলে কত আসছে, এখানে x3 আসছে, বুঝলি। আচ্ছা, তখন কি ছিল, দ্বিমেরু ভ্রামক ছিল p, এখন দ্বিমেরু ভ্রামক কত আছে, p cos থিটা, তাহলে আমরা কি লিখেছি, p লিখেছি, তাহলে cos থিটা কি করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে এখানে কি হয়ে গেল, cos থিটা অ্যাড করে দিলাম। একই রকম এর ঠিক বিপরীত দিকে আসছিল, এটার লম্ব সমদ্বিখণ্ডক দেখো, এটা তো লম্ব সমদ্বিখণ্ডক আসছে এর সাপেক্ষে, এটা আসছে না 90 ডিগ্রি, বা লম্ব সমদ্বিখণ্ডক যদি না হয়, ওর লম্ব বরাবর আছে, লম্ব বরাবর যে কোনো বিন্দুতে কিন্তু এই ডিরেকশন আসবে, উল্টো ডিরেকশনে, মানে দ্বিমেরু ভ্রামকটা যেদিকে কাজ করবে তার উল্টো দিকে, তাহলে এটা ঠিক উল্টো দিকে, মানে এরকম আসবে একটা কম্পোনেন্ট, এরকম, এই কোণটা আসবে 90 ডিগ্রি, তাহলে এর ভ্যালু যদি E2 ধরি, E2 টার ভ্যালু কি হবে, একটু দূরে লিখছি, এটা E2 ধরলে E2 আসবে p / 4πε0 * x3, p ডিভাইডেড বাই, আর p এর ভ্যালু তখন ছিল p, এখন p এর ভ্যালু কত এসেছে, p cos থিটা, p sin থিটা, তাহলে এখানে sin থিটা অ্যাড হয়ে গেল, বুঝে গেল ব্যাপারটা। এরপর 90 ডিগ্রি ভেক্টরের রেজাল্ট এই বরাবর হবে, দুটো সমান যদি হয় তাহলে মিডিলে যাবে, না হলে কোণ ইধার উধার আসবে। আচ্ছা, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু বার করাতে পারবো কোনটা আসবে কত, তাহলে রেজাল্টেন্ট 90 ডিগ্রি রেজাল্টেন্ট কি হয়, 90 ডিগ্রি রেজাল্টেন্ট দুটো স্কয়ার করে তারপর রুট হয়ে যায়, কারণ cos 90 এর ভ্যালু কত, 0, মানে ওই টার্মটা পুরোটা 0 হয়ে যায়। আমরা যদি সূত্রটা একবার লিখি, দেখো r স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + 2ab cos 90 ডিগ্রি, তাহলে এই টার্মটা পুরোটাই 0, তার মানে আসছে দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তাহলে আর ইকুয়াল টু কত আসবে, আর ইকুয়াল টু আসবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়ে গেল? তাহলে এ মানে এটা ধরছি 1 আর বি মানে ধরছি এটা, তাহলে আমরা ই টোটাল লিখবো। তাহলে এটা ধরে নিচ্ছি, এখন নাম দিলাম পি। তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য কত আসবে, ই টোটাল সমান রুট অফ E1 এর স্কয়ার প্লাস E2 স্কয়ার। তাহলে কে কমন যাচ্ছে, দেখো E কমন যাচ্ছে, ডিভাইডেড বাই আসছে কমন যাচ্ছে 4 পাই এপসাইলন নট কমন যাচ্ছে, আর আসছে x কিউব কমন যাচ্ছে। তাহলে এগুলো রুটের বাইরে যখন স্কয়ার হবে তারপর রুটের বাইরে এটা থাকছে, তাহলে রুটের ভিতরে পড়ে থাকছে sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস 2 মানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা। তার মানে হচ্ছে p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x কিউব, এটাকে আমি করে নিলাম sin থিটা প্লাস cos থিটা প্লাস 3 cos থিটা, এইটা ভ্যালু 1। তার মানে p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x কিউব রুট অফ 1 প্লাস 3 cos অফ থিটা, এইটি হলো ই টোটাল ভ্যালু এনি পয়েন্টে। এরপর তুমি থিটার ভ্যালু পুট করে সমস্ত কিছু ক্যালকুলেট করতে পারবে। দেখো যেটা আগে বললাম যে থিটা ধরো এরকম দেওয়া আছে, এটা ধরো মাইনাস চার্জ দেওয়া আছে, এটা প্লাস চার্জ দেওয়া আছে, আর তাহলে দ্বিমেরু ভ্রামক এই ডিরেকশনে কাজ করছে, আর এইখান থেকে পয়েন্ট দেওয়া আছে থিটা, এটা বলে দিয়েছি যে পজিটিভ নেগেটিভ চার্জের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত, থিটা করেছে, নেগেটিভ চার্জের সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে আসবে 180 মাইনাস থিটা, দিয়ে এখানে পুট করলে অ্যাকুরেসি অ্যান্সার পাবে। তাছাড়া তুমি যদি এই থিটাটা পুট করে দাও তাহলে কিন্তু ভ্যালু পাবে না। সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করছে তার সঙ্গে ডিস্টেন্সের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই থিটাটা। এরপর ধরো থিটার মান তুমি 0 করো, দেখো এটা নামাতে নামাতে নিচে নামিলাম, তার মানে অক্ষের উপরে থিটার মান যদি 0 হয় cos থিটার ভ্যালু কত 1, cos থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে 3 + 1 মানে 4, 4 এর রুট কত হলো 2, দেখো এখানে 2 চলে আসবে যেটা এক্সিস এর উপরে আমরা বার করলাম আগে। এরপর যদি থিটার ভ্যালু তুমি ধরো মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0 √1 এর ভ্যালু 1, তার মানে p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x কিউব। তাহলে এইটা যদি মনে রাখো ওইগুলো কিন্তু করসপন্ডিং চলে আসবে। বারবার প্র্যাকটিস করবে, বারবার যখন তুমি প্র্যাকটিস করবে তার ক্ষেত্রে সমস্ত ভ্যালুগুলো কিন্তু মনে থাকবে, তাছাড়া কিন্তু ভ্যালুগুলো মনে থাকবে না। এরপর আমরা এই যে তড়িৎ দ্বিমেরু শিখলাম বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক শিখলাম, একে যদি আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তার ভ্যালু কি হবে দেখা যাবে না। তার ভ্যালু আসবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা প্লেসড করি তার ভ্যালু কি আসবে, দেখো ধরো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি করে প্রয়োগ করতে হয় বা কি করে তৈরি করতে হয় আমি আগে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিয়েছি। দুটো বড় বড় প্লেট নেওয়া হয়, তাদের মধ্যে ডিসটেন্স খুব কম থাকতে হবে, এই যে ডিসটেন্সটা এডিটা, এটা মাইনাস মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। এই সামনের গুলোতে জাস্ট একটু কাট থাকবে কিন্তু মিডিল গুলোতে সমান থাকবে, তাহলে সেই রকম একটা ইলেকট্রিক ফিল্ড। আর এখানে আমরা একটা ডাইপোলকে প্লেস করে দিয়েছি, ধরো এইটা একটা ডাইপোল, এটা ধরে নিচ্ছি প্লাস কিউ চার্জটা, এটা মাইনাস কিউ চার্জটা, আর এটা ঠিক মিডিলটাতে এটা ধরে নিলাম মিডিল, আর মিডিলটা করসপন্ডিং এটা ডট টানলাম, অ্যাঙ্গেল করেছি ধরে নিচ্ছি থিটা। এখন প্লাস কিউ কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, দেখো এটা প্লাস এটা মাইনাস, ইলেকট্রিক ফিল্ডের যে আমাদের নোটেশন, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে, পজিটিভ টু নেগেটিভ। তাহলে এই প্লাস চার্জটা কোন দিকে কাজ করবে, এই ডিরেকশনে, এবং ফোর্সের ভ্যালু হয় কিউ ই। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডে কোনো যদি চার্জ রাখো তার উপরে ফোর্স হয় কিউ ইনটু ই, আধান ইনটু ইলেকট্রিক ফিল্ড। এটা নেগেটিভ কোন ডিরেকশন আসবে এই ডিরেকশনে, এটার ফোর্স কত কিউ। এরপর দেখো দুটো ফোর্স কি আসছে, দুটো ইকুয়াল কিউ ই কিউ ই, তার মানে কি অ্যাপ্লাই করবে না টর্ক অ্যাপ্লাই করবে। এই টর্কের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব দ্বিমেরু ভ্রামক। আচ্ছা তাহলে এই ডিরেকশন দেখো আমরা এই যে মিডিলটা একে ফালকারাম হিসাবে ইউজ করবে, মানে এটা হচ্ছে ইমাজিনারি, ওরা করে নেবে যে মিডিলটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফালকারাম, মানে হচ্ছে ওটা ওর রেসপেক্টিভ মুভ করবে, মানে ওটা ফিক্সড পয়েন্ট হিসাবে। তাহলে এটা যদি ফিক্সড পয়েন্ট হয় এদিকে একটা ফোর্স, আর তাহলে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করে এখান থেকে ডট 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 করে এখানে, তাহলে এটা যদি এল হয় এটা এল সাইন থিটা, দেখো এটা তো 90 ডিগ্রি আসছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ আসছে, তাহলে এইটা বাই এল মানে এর থিটা রেসপেক্ট এটা লম্ব পড়ে আছে। একই রকম এখানে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করো তাহলে এটা এল হলে এটা দেখো আসছে এল সাইন থিটা। এরপর দুটো টর্ক আমরা যদি সেম ডিরেকশনে থাকে তাহলে সিম্পল অ্যাড হয়ে যাবে, আমরা দেখে নিই যে সেম ডিরেকশন আছে কিনা। ধরো এই দিকটাকে ধরছো তুমি এক্স অ্যাক্সিস,
আচ্ছা, এখানে দেখো নেগেটিভ থেকে পজিটিভে যাই মুভমেন্ট, মানে এই বরাবর হচ্ছে পি, একটু বেঁকে গেল না, এটাকে সোজা করে দাও ব্যাস, এটা হলো পি। এরপর আমরা যখন এই কন্ডিশনে আসছি জাস্ট এটাকে এই থিটার ভ্যালুটা 0 করে দিচ্ছি। তাহলে থিটার ভ্যালু 0 করলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কি আসছে, মুভমেন্ট কাজ করছে, এটাকে ওয়াই অ্যাক্সিস বার করছি, তাহলে এটা পি, এটা E। তার মানে দেখো টর্ক টাউ ইকুয়াল টু কি হয় না পি ক্রস ই, পি ক্রস ই, টর্ক টাউ ইকুয়াল টু কত আছে পি ক্রস ই। বা যদি আমরা ডিসটেন্সের কথাই ভাবি, ধরো এই প্রুফটা আসবে তো আমরা এখন ভাবছি অন্যটা ভাবছি যে আর ক্রস এফ ফোর্স। দেখো ফোর্সের ভ্যালু কি আছে এই বরাবর ইলেকট্রিক ফিল্ডের মানে আই। আচ্ছা, আর এর ভ্যালু কি হয় না, আর এর ভ্যালু হচ্ছে যে ওই ডিসটেন্সটা, এখান থেকে এটা ডিসটেন্সটা, তাহলে এখান থেকে ডিসটেন্স মানে কোন ডিরেকশনে কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, আমরা থিটাটা এখন 0 ধরছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করলে কত হবে, জে আসবে, জে ক্রস আই মানে হচ্ছে কত মাইনাস অফ ই। একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, তার মানে ফোর্স কোন ডিরেকশনে কাজ করছে না, ফোর্স কাজ করছে উল্টো ডিরেকশনে কাজ করছে, মানে নেগেটিভে, তার ক্ষেত্রে আসবে কত মাইনাস অফ আই ক্রস। এখন দেখো মিডিল থেকে এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, মানে নিচের দিকে, মানে হবে কত মাইনাস অফ জে, তাহলে মাইনাস মাইনাস অলরেডি প্লাস, আর জে জে করলে আরো মাইনাস, মানে দেখো দুটো সেম ডিরেকশন আসছে টর্ক গুলো। এই জন্য টর্কটাকে আমরা দুটোকে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। বা ডাইরেক্ট দেখবে অনেক বইও ক্যালকুলেশন করা আছে বা অনেকে ক্যালকুলেশন করে, তার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হয় না। টোটাল এখান থেকে ডট ডট এই পর্যন্ত টানো, তাহলে এটা আসবে 2l sin থিটা, সেখান থেকে করলো একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, আমি দুটোই করে লিখে দিচ্ছি। তাহলে মোট দ্বিমেরু ভ্রামক, আচ্ছা দ্বিমেরু ভ্রামক নয়, মোট হচ্ছে তোমার দ্বন্দ্ব, মোট দ্বন্দ্ব টাউ ইকুয়াল টু টাউ 1 প্লাস টাউ 2। তাহলে টাউ 1 আসবে কত, এটা আসছে এল সাইন থিটা ইনটু ইনটু না করে কিউ ই, তার মানে আছে এল কিউ ই সাইন থিটা প্লাস এটা টাউ টু জায়গায় কত আসবে না, টাউ টু তো আসবে দেখো একই রকম আসবে এল সাইন থিটা কিউ ই। তাহলে এখানেও আসছে দেখো এল কিউ ই সাইন থিটা, তার মানে আসছে 2l কিউ ই সাইন থিটা। তাহলে এইটা 2l কিউ মানে পি, তার মানে আসছে পি ই সাইন থিটা, বা আসছে পি ক্রস ই ক্রস কিন্তু পি নয়, পিটা আগে হয়, পি ক্রস ই। তাহলে টর্ক, টোটাল টর্ক ইকুয়াল টু এটা আসছে। এরপর যদি আমরা উল্টাটা করি, যে মোট দ্বন্দ্ব টাউ ইকুয়াল টু পুরোটা এইখান থেকে, তার মানে আসবে 2l sin থিটা ইনটু আসবে ফোর্স কিউ ই, এটাকে আর মাল্টিপ্লাই, আচ্ছা এখন মাল্টিপ্লাই করছি না, মাল্টিপ্লাই করি, এটা ক্রস প্রোডাক্ট নয় কিন্তু যেহেতু ভেক্টর সাইন দিইনি, তার মানে 2l কিউ ই sin থিটা, তার মানে 2l কিউ মানে পি, তাহলে এটা হচ্ছে পি ই সাইন থিটা অর পি ক্রস ই। তখন এখানে আমাদেরকে এর মাত্র ভেক্টর দিতে, মানে এটা ভেক্টর রূপ না, পি ক্রস ই, যেটা খুশি করবে, কিন্তু এই ফোর্সের ডিরেকশনটা তোমাকে দেখাতে হবে, যে দ্বন্দ্ব কেন কাজ করছে সেটাও দেখাতে হবে, অপোজিট ফোর্স, এই ফোর্সটা এই ডিরেকশনে কিউই, এই ফোর্সটা কিউ নেগেটিভ ডিরেকশন। এরপর আমরা দেখবো যে এটাকে ধরো এরকম ভাবে আছে তো, হাতে আমরা যদি ঘোরাই, এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই যখন করব, এক্সটার্নাল ফোর্স করলে কি করতে হবে, ওয়ার্ক ডান আসবে, সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা আমরা দেখে নিই, ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে না, সিম্পলি যদি আমরা ওয়ার্ক ডান দেখেছি ক্লাস 11 এর মেকানিক্যাল ওয়ার্ক ডান, বা মেকানিক্যাল ওয়ার্ক ডানকে বলা হচ্ছে কি, হ্যাঁ মেকানিক্যাল ওয়ার্ক ডান আমরা কি দেখেছি, ই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এই এফ এস কস থিটা, এসটা হচ্ছে সরণ, এফটা বল, আর থিটাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, মানে সরণ আর বলের, এটা যদি এই ডিরেকশনে এস হয়, এই ডিরেকশনে যদি এফ হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটাটা। এখন যেগুলো রোটেশন করে, মানে যেগুলো রোটেট করে, বা হচ্ছে তো সার্কুলার মোশন, সার্কুলার মোশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয় না, সার্কুলার মোশনে ওয়ার্ক ডান তোমরা নিশ্চয়ই পড়েছো যে তার ক্ষেত্রে টর্ক অ্যাপ্লাই করতে হয়, টর্ক ইনটু কি হয় থিটা, টর্ক ইনটু থিটা, টর্ক ইনটু থিটা হয়, কারণ তার ক্ষেত্রে কি ফোর্স, ফোর্সে আমরা যখন লিনিয়ার ফোর্স বলি, তার ক্ষেত্রে কি অ্যাপ্লাই হয় না টর্ক অ্যাপ্লাই হয়, আর তার সরণটা কত হয় সার্কুলারে, যেহেতু এটা সার্কুলার রোটেট করছে, থিটা হয় সরণ, ওটা যেমন লিনিয়ার এস আছে, এখানে থিটা হয় সরণ। তাহলে এখন আমরা যদি ধরে নিই, তাহলে কি হবে, টর্ক ইনটু থিটা হবে, হয়েছে টর্ক ইনটু থিটা। এরপর আমরা
যে পিকচারটায় আঁকছি, ধরো ধরো এরকম ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডে আমরা কি করেছি, ধরো এরকম শুয়ে আছে এখন ডাইপোলটা, এরকম ডাইপোল, এটা প্লাস, এটা ধরো মাইনাস করে দিলাম, মাইনাস, এটা হচ্ছে কিউটা মাইনাস কিউ, আর এটা হচ্ছে প্লাস কিউ, এটা ইলেকট্রিক ফিল্ড। তার মানে দেখো মুভমেন্ট কোন দিকে কাজ করছে, এই ডিরেকশনে, এটা পিটা, আর ইটা হচ্ছে এই ডিরেকশনে। তাহলে অ্যাঙ্গেল কত কাজ করছে, 180 ডিগ্রি। এখন যদি আমাদেরকে বলে যে 180 ডিগ্রি থেকে ঘুরিয়ে 0 ডিগ্রি করে দাও, 180 ডিগ্রি আছে মানে মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে যাও, প্লাসটাকে ওইদিকে নিয়ে চলে যাও না, তার ক্ষেত্রে কি ধরনের, বা θ1 থেকে θ2 করলে কত আমাদেরকে ওয়ার্ক ডান করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা কেবলমাত্র থিটা ডি থিটা খুব স্মল চেঞ্জ করছি অ্যাঙ্গেলটা। তাহলে ডি থিটা অ্যাঙ্গেলে মুভ করার জন্য, মানে এরকম পজিশনে আছে তো, এরকম করে দিলাম, এটাকে মাইনাস কিউ করে দিলাম, এটাকে প্লাস কিউ করে দিলাম। দেখো এই প্লাস কিউ কি করবে না, প্লাস কিউ ফোর্স অ্যাপ্লাই করবে কোন ডিরেকশনে, তড়িৎ ক্ষেত্রের ওই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, মাইনাস কিউ ওই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এরা কি করতে চাইবে, এরা রোটেট করতে চাইবে। এরপর আমরা যদি উল্টো ডিরেকশনে ঘোরাতে চাই তাহলে কি ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এইটাকে ধরে নিচ্ছি আমরা ডি থিটা, মানে স্মল চেঞ্জ করেছি এখন। তাহলে ওয়ার্ক ডাউন স্মল হবে, তাহলে ডি ওমেগা ডি ডাব্লিউ সমান কি আসবে, টর্ক ইনটু ডি থিটা। এবার টর্কের ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে হচ্ছে ধরো এখন অ্যাঙ্গেল করলে কত আসবে, এখন ডি থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে ডি থিটা যদি অ্যাঙ্গেল করে, আচ্ছা তাহলে ডি থিটা অ্যাঙ্গেল না করে আমরা ধরো ইনিশিয়ালি ছিল থিটা আছে, ইনিশিয়াল থিটা অলরেডি আছে দেখো আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওই ইনিশিয়াল অ্যাঙ্গেলটা দিয়ে করছি, টর্কের ভ্যালু আমরা প্রয়োগ করছি টিই sin থিটা ইনটু ডি থিটা, টি sin থিটা ইনটু ডি থিটা, মানে ইনিশিয়াল থিটা ছিল, তারপর আমরা কি করেছি ডি থিটা আবার ঘুরিয়েছি, তার জন্য কত ওয়ার্ক ডান করছি, মানে মোট ঘুরিয়েছি কত ডি থিটা। তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান কত হবে, মোট w ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন PE, তাহলে এখানে PE sin থিটা ডি থিটা। আমরা ধরে নিচ্ছি যে এখন ইন জেনারেল কেসে ধরো এখানে লিমিট দিচ্ছি θ1, এখানে লিমিট দিচ্ছি θ2, মানে θ1 থেকে ঘুরিয়ে θ2 নিয়ে যাব। তাহলে w ইকুয়াল টু আসবে কত, PE কনস্ট্যান্ট, যেহেতু ইলেকট্রিক ফিল্ড সেম আছে দেখো ইউনিফর্ম, আর p টা হচ্ছে মুভমেন্ট, দেখো প্লাস মাইনাসের চার্জ সেম আছে, তাহলে মুভমেন্টটাও কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে ইন্টিগ্রেশন কি আসবে, sin অফ থিটা ডি থিটা, θ1 থেকে θ2। sin থিটার ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস cos থিটা হয়, তাহলে w সমান আসছে PE মাইনাস cos থিটা, θ1 থেকে θ2। তাহলে θ2 বসলো মাইনাস, আর θ1 টা প্লাস চলে আসছে, মানে θ1 টা আগে চলে আসছে, মানে হচ্ছে PE cos অফ θ1 মাইনাস cos অফ θ2, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান, cos θ1 মাইনাস অফ cos θ2। এখন ধরো আমরা যদি বলি যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, ধরো এটার ক্ষেত্রে 180 থেকে 0 করে দিলাম, তাহলে 180 থেকে 0 করে দিলাম মানে ইনিশিয়াল কত ছিল 180 ডিগ্রি, তাহলে ইনিশিয়াল 180 ডিগ্রি মানে θ1 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি ভ্যালু কত, মাইনাস অফ 1, তাহলে এটা নেগেটিভ হলো, মাইনাস অফ 1। আর আর এটা কত, এটা হচ্ছে থিটা 0 করেছি, cos 0 ভ্যালু কত 1, তার মানে হচ্ছে মাইনাস 1, আর এই 1 এটাও একটা মাইনাস আসছে, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস 1, এটা মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 2, তার ক্ষেত্রে ওয়ার্ক ডান কত আসবে না, ওয়ার্ক ডান আসবে w ইকুয়াল টু মাইনাস 2 PE, ওয়ার্ক ডান কত আসবে w ইকুয়াল টু মাইনাস, w ইকুয়াল টু চলে আসছে মাইনাস 2 PE, এটা চলে আসছে ওয়ার্ক ডান। তার মানে দেখো এইখানে w এর ভ্যালু আসছে কত, মাইনাস ওয়ার্ক ডান করছে, কারণ এখানে অবভিয়াসলি জেড ডিরেকশনে মুভ করার চেষ্টা করছে, তার উপর বিরুদ্ধে কাজ করা আছে না, যে ফোর্সের দিকে কাজ করা আর ফোর্সের বিরুদ্ধে কাজ করা, এখানে যদি বিরুদ্ধে কাজ করছে না, নেগেটিভ ওয়ার্ক ডান আসছে, তাহলে ওয়ার্ক ডানের ক্ষেত্রে এই ফর্মুলা আসবে, মনে রাখবে cos আসবে, আর যদি টর্ক বলে তার ক্ষেত্রে আসবে কত, sin টার্ম আসবে। এগুলো ইলেকট্রিক ফিল্ড। আর আছে ইলেকট্রিক, আবার এখানে পড়ে যে ডাইপোল মোমেন্টকে আমরা যদি কোনো বক্সের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে তার ক্ষেত্রে কত ফ্লাক্স বের হবে। ডাইপোল মোমেন্টকে যদি আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিই, দেখো ডাইপোল মানে আমরা কি করলাম, ইকুয়াল এন্ড অপোজিট চার্জ, তাহলে একে যদি আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিই মোট ফ্লাক্স কত হবে, 0 আসবে, কারণ পজিটিভ যা ফ্লাক্স দিবে নেগেটিভ তার উল্টো ডাইরেকশনে ফ্লাক্স দেবে। বা আমরা যদি গাউসের অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে সামেশন অফ কিউ বাই এপসাইলন নট, সামেশন কিউর ভ্যালু কত, কিউ মাইনাস অফ কিউ বাই এপসাইলন নট, মানে হচ্ছে 0 বাই এপসাইলন নট সমান কত আসে, 0 ভ্যালু আসে। এটাও আমরা বলতে পারি যে এই ভ্যালুটা আসবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ব্যাস এই ছিল তড়িৎ দ্বিমেরু। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।